আজ 12 রবিউল আওয়াল, ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শেষ নবী। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সারা দেশে জশনে জুলুস, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, নফল ইবাদত ও রোজা রেখে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি আজ নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত। নাতে রসুলের সুরে সুরে আশেকে রসুলরা গাইছেন নূর নবীজির আগমনী গান। টুপি পাঞ্জাবি পরে আতর গুলাব আর সুগন্ধি মেখে ছোট বড় সব বর্ণ সব শ্রেণী পেশার মানুষ আজ কামলিওয়ালা নবীজির মোহব্বতে রাস্তায় নেমে ঈদে মিলাদুন্নবীর খুশি উদযাপন করছেন। সকালে মিরপুরে হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহি আলাই এর মাজার থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বা আনন্দ মিছিল বের করেন আহলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত সৈয়দ আবরার ইবনে শেহাব মাদ্দাজিল্লাহুল আলী। বলেন, রাসূল পাকের শুভ আগমন মানব সভ্যতার জন্য অধিকার প্রতিষ্ঠা ও বিপ্লবের। 12 রবিউল আওয়াল শুধু একটি তারিখ নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যে দিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জশ্নে জুলুস করেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে ঢল নামে অসংখ্য নবী প্রেমিকের। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা ঈমানের প্রধান দাবি। আল্লাহ রসুলের যে ওসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, এইটাকে গঠন করার জন্য আমাদেরকে সবাইকে আখলাকুন নবী প্রতিষ্ঠিত করতে হবে। জুলুসে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের 12টি দেশের ইসলামিক স্কলাররা। বাংলাদেশের নবী প্রেমিকদের জোয়ার দেখে অভিভূত হন তারা। I very happy to contribute this nice celebration for the loving of the Rasulullah sallallahu alaihi wasallam in Egypt and in everywhere. আল আজহার থেকে যারা বাংলাদেশে আসেন ছাত্ররা এবং বলেন যে মিলাদুন্নবী বেদআ বা মিলাদুন্নবী জায়েজ না, ওনাদের শিক্ষক বলছে মিলাদুন্নবী জায়েজ, ওনাদের শিক্ষক মিলাদুন্নবী করতে এসেছে। هذا الاجتماع الذي نشهده الآن هو إثبات وبرهان على لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لأن أعظم إنسان هو سيدنا محمد صلى الله عليه وسلم سيد الأكوان. I am amazed that in Bangladesh the people can have so much mahabba and love for Rasulullah sallallahu alaihi wasallam. فجزاكم الله خيرا أنتم أهل الحب لرسول الله صلى الله عليه وسلم. জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন করা হয়। রমনা এলাকায় জুলুস করেন গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে অংশ নেন মাইজ ভান্ডার দরবার শরীফের অসংখ্য ভক্ত অনুসারী। এদিকে ক্যাম্পাসে জশ্নে জুলুস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদে মিলাদুন্নবী সেলিব্রেশন কাউন্সিল। এদিন বিভিন্ন দরবার শরীফের ভক্ত আশেকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করেন। অন্তরে রাসূল পাকের প্রেম আর মুখে নারায়ে রিসালাত স্লোগান। নাতে রসুল গেয়ে আজ সরকারে দো আলমের শুভ আগমনের খুশি উদযাপন করছেন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। আশেকে রসুলরা বলছেন, পবিত্র কুরআনে বর্ণিত সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করতে পারলেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরবে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। শহর এবং আশপাশের এলাকায় নেমেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 16 শহরে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। এর নেতৃত্ব দেন আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক।
ভোরের আলো ফোটার আগেই নাতে রসুলের সুরে পবিত্র এক মোহ মেখে নিস্তব্ধতা ভাঙে বন্দরনগরী চট্টগ্রামের। দুচোখ যেদিকে যায়, নানা বয়স, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। এই জনজোয়ার শুধুই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ছাড়িয়েছে সব রেকর্ড। 1974 সালে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে যাত্রা শুরু করে এই আয়োজন। চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশ্নে জুলুসটি সকালে আলমগীর খানকা প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এই আয়োজনে অতিথি ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। মহানবীর প্রদর্শিত দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা বুকে ধারণ করেই উদযাপিত হলো এবারের জশ্নে জুলুস। ভক্তদের প্রত্যাশা, এই প্রেমানুভূতি যেন প্রতিদিনের জীবনে ছড়িয়ে দেয় শান্তির আলো। এদিকে রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, বান্দরবন, মাদারীপুর, জামালপুর, মেহেরপুর সহ সারা দেশে এই দিনটি উপলক্ষে নানা আয়োজনে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। নবীর জন্ম ও মৃত্যু দিবসে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ, সিরাত চর্চা এবং দান সদকা ও নফল ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন, পথভ্রষ্ট উম্মার হেদায়েতের জন্যই এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল-লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন। তার জন্ম এবং উফাতকে কেন্দ্র করে আবেগের বশবর্তী হয়ে মিছিল, শোভাযাত্রা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশ্লেষকরা। নবী জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই তিনি পরিচিতি পান আলামিন বা বিশ্বাসী হিসেবে। 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। 63 বছর বয়সে এই দিনেই পৃথিবী থেকে বিদায় নেন মহানবী। তাই 12ই রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম রকিব বলেন, এই দিনে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক। আনন্দ প্রকাশ করতে গিয়ে সেটাকে জশ্নে জুলুস করা, মিছিল করা কিংবা ঢোল তবলা বাজিয়ে এটাকে উৎসব মুখর বানিয়ে ফেলা, এটা শরীয়ত কখনোই আমাদেরকে বৈধতা দেয় না। কেমন যেন আমরা খ্রিস্টানদের বড়দিন থেকেও অতিরঞ্জন করে ফেলছি। আমরা মনে হচ্ছে যেন হিন্দুদের জন্মাষ্টমী থেকেও অনেক অতিরিক্ত করে ফেলছি। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অনেক ধরনের অনেকের হয়তো আবেগ জড়িত থাকতে পারে, আবেগ প্রকাশ করতে গিয়ে এত অতিরঞ্জন করে ফেলছি যে এটা আসলে কোরআন সুন্নাহ সমর্থিত কিনা ওটাকেও আমরা একদম পিছনে ফেলে আমরা নিজেদের আবেগকে প্রাধান্য দিয়ে আমরা অন-ইসলামিক কিংবা অপসংস্কৃতিমূলক অনেক কাজে আমরা বের হয়ে যাচ্ছি। ইসলামী চিন্তাবিদরা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি আজীবন শান্তির বার্তা দিয়েছেন। কাফেরদের তো বটেই, আপনজনদের হাজারো অত্যাচার সহ্য করে সত্য প্রচারে অটল ও অবিচল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিটি পদে পদে যদি আমরা নবীজির সুন্নাহগুলো অনুসরণ করি তবে এটাই হবে নবীজিকে ভালোবাসার কিংবা আনন্দ প্রকাশ করার সবচেয়ে উত্তম মাধ্যম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গত 6 মাসে সংগঠিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন তিনি। মোহাম্মদ মোহসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গৌরবের সাথে ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে এগিয়ে এসেছেন। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 6 মাসে সংগঠিত সব অপরাধ আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। সামনের দিনগুলোতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। একটি মহল এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিজম যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে রোড ম্যাপ তৈরিতে কাজ করতে হবে। সরকারের ভুল হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি। জন্মভূমিকে স্বাধীনতার স্বাদ দিতে, গণতন্ত্রের স্বাদ দিতে, আইনের শাসনের স্বাদ দিতে আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়,